জয় নিতাই। রাধে রাধে। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি প্রিয়াঙ্কা আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পারলেন পদ্ম ফুলের একটা ছবি। আর এখন আমার হাতে কি বলুন তো? গেস করুন। নিশ্চয়ই গেস করতে পারছেন, এটা হলো পদ্ম বীজ। তো মনে মনে খুব আশা ছিল বাড়িতে একটু পদ্ম ফুলের চাষ করব। তো কিছু বীজ নিয়ে এসেছিলাম আর সেগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে ভিজোতে দিয়েছিলাম, তাতে ওপরের স্কিনটা একটু নরম হয়ে গিয়েছিল। তারপর এবড়ো খেবড়ো জায়গায় বা স্যান্ড পেপারে ঘষে হোয়াইট পার্টটাকে বার করে নিতে হবে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন তো? এইভাবে। তাহলে পরে খুব সহজেই এর থেকে স্প্রাউটিং হবে বা অঙ্কুরোদ্গম হয়ে যাবে। তো আমি এভাবে ঘষে নিয়েছিলাম। আর এই রকম একটা প্লাস্টিকের কৌটো নিয়ে নিতে পারেন, নতুবা কাচের জারও নিয়ে নিতে পারেন। তবে আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, তাই আমি একটা প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি, যেটা ট্রান্সপারেন্ট হবে, অর্থাৎ জলের ভেতরে থাকা বীজগুলোকে দেখা যাবে যার মাধ্যম দিয়ে। তো এবার দেখুন, এই রকম প্লাস্টিকের জারটিকে জল দিয়ে পুরো ভরে নিতে হবে, যেভাবে আমি ভরে নিচ্ছি। এভাবে জল দিয়ে ভরে নিলে কি হবে, বীজগুলো একদম নিচে চলে যাবে, ভিজে যাবে। আর যেগুলো ভালো সেগুলো কিন্তু নিচে ডুবে যাবে। অনেক সময় দেখা যায় কিছু কিছু বীজ ওপরে ভেসে থাকে, তবে তাই বলে খারাপ ভেবে ফেলে দেবেন না, কারণ আমি নিজে দেখেছি সেই রকম বীজ থেকেও অনেক সময় অঙ্কুরোদ্গম হয়, কিন্তু একটু সময়ের অপেক্ষা। তো এখন আমি এই 4টে বীজকে এর মধ্যে দিয়ে আবার জল দিয়ে পুরোটা ভরে দিচ্ছি, কারণ যখন স্প্রাউটিং হয় তার 2-3 দিনের মধ্যে পদ্মের যে স্টেমটা বেরোয় সেটা অনেক দূর লম্বা হয়ে ওপরে উঠে চলে আসে। তো এবার দেখুন, এই রকম পুরো ভরে আমি একটা জানলার পাশে রেখে দিয়েছি, যেখানে হাওয়া আসছে, বাতাস আসছে, আর সাথে সাথে সূর্যালোকও আসছে, যাতে খুব সহজেই বীজটা স্প্রাউটিং হতে পারবে। এবং পুরোটা ভরে দেওয়াটাই শ্রেয়। আর প্রতিদিন এই জলটাকে পরিবর্তন করে দিতে হবে। এবার আগের থেকে আমার কিছু পদ্মের বীজকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু অলরেডি স্প্রাউটিং হয়ে গেছে, এবং 3-4 দিনের মাথাতেই এই বীজগুলোকে আমাকে বড় বালতিতে ট্রান্সফার করতে হয়েছে। আর এই দেখুন, এখানে একটা বীজ আবার কিন্তু স্প্রাউটিং হচ্ছে। তো আমি এটা স্প্রাউটেড হয়ে গেছে বলে এই বীজটাকে আমি ওই কৌটো থেকে বালতিতে রেখে দিয়েছি। আর এখন দেখুন, এইটারও কিন্তু একটুখানি স্প্রাউটেড হয়ে গেছে। 2-1 দিনের মধ্যে পুরো বালতির ওপরে যেমন ওইগুলো বড় বড় হয়ে গেছে, ওই রকমই হয়ে যাবে। তো পদ্মফুল গোবিন্দের সেবার জন্য খুবই একটা সুন্দর ফুল, এবং গোবিন্দের খুব প্রিয় ফুল, নারায়ণের খুব প্রিয় ফুল, এবং মা লক্ষ্মীর পুজোতেও লাগে। আর গৃহস্থ বাড়িতে তো মা লক্ষ্মী পুজো হয় বৃহস্পতিবার দিন করে, তাই আমি এই পদ্ম ফুলের কিন্তু প্রচণ্ড বড় ভক্ত। সেই কারণেই দেখুন এইগুলো করেছি। জানি না এর পরবর্তী স্টেপটা, পদ্মের বীজগুলো কতগুলো বাঁচবে বা কতগুলো ঠিকঠাক থাকবে, কিন্তু চেষ্টা করব অবশ্যই সঠিক যত্নের সাথে বাড়িয়ে তুলতে। আর আমি সময় মতন আপনাদের সাথে সব কিছু শেয়ার করে যাব, কখন কখন আমি এই পদ্মের বীজগুলোকে কিভাবে সেট করছি। তো এই বীজগুলো তো মোটামুটি তৈরি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।